এই বছরের শেষ দিন হয়েছে আজ। তো সবাইকে বলবো, যদি কারো সাথে ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। এবং আমাদের নতুন বছর শুরু হতে যাচ্ছে, তো সবার জন্য অভিনন্দন এবং ভালোবাসা রইল। এবং আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল ভালোবাসা। এবং অনেকে আমরা অনেক কিছু হারিয়েছি, এবং এই নতুন বছরে আমরা জানি আবার অনেক কিছু পাই। সামনের বছর আমাদের জন্য জানি ভালো কিছু নিয়ে আসে। কিন্তু আমি হারিয়েছি অনেক কিছু। হারিয়েছি আমার মাকে, হারিয়েছি আমার অনেক প্রিয়জনকে। আর আমি কাউকে হারাতে চাই না, কিন্তু ফিরে পেয়েছি আপনাদেরকে। তো আমি বেঁচে থাকতে চাই আপনাদেরই মাঝে। এবং এই বছরটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই বছরটা আমার মাকে আমি হারিয়ে ফেলেছি। আর আগামী বছর, এই যে সামনে যে বছর আসছে, এবছরে আর মাকে পাবো না। তো আমি চাই সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি যা কিছু হারিয়েছি, অনলাইনে এসে অনেক কিছু পেয়েছি। কি পেয়েছি সেটা জানেন? সেটা পেয়েছি আপনাদের ভালোবাসা। আপনারা এভাবে আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন এবং আমার পাশে থাকবেন সব সময়। আপনারা হয়েছেন আমার একটা পরিবার, আপনারা হয়েছেন আমার একটা ফ্যামিলি। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। সবসময় আপনারা জানেন এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। কে আছে? আমার ছেলে আর মেয়ে, আর আছেন শুধু আপনারা। কারণ আপনারা সবসময় যদি আমার পাশে থাকেন তাহলে আমি মনে করব যে আমার সব কিছু আছে। তো আমাকে সবসময় আমাকে ভালোবাসা দিবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। এবং আমার এই যে শেষ বছরে যত ভুল ত্রুটি করছি ক্ষমা দৃষ্টিকে দেখবেন। এবং যদি আমার কথায় কেউ দুঃখ পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। জানি না এই ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে, সেটা আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি আমার নতুন ভাই ও বোনদেরকে বলবো, যারা আমার সাথে নতুন যুক্ত হয়েছেন, আমি সব সময় চেষ্টা করব আপনাদের পাশে থাকার যতটুকু সাধ্য। এবং আপনারা সবাই জানেন যে আমি অসুস্থ, তারপরেও কিন্তু আমি হাসি খুশি থাকি। কেন জানেন? শুধু আপনাদের ভালোবাসা পেয়ে। আপনারা যখন আমাকে ভালোবাসা দেন তখন সেই ভালোবাসায় কিন্তু আমার বেঁচে থাকার অনুপ্রেরণা জাগিয়ে দেয়। আমি চাই আমি বাঁচতে, আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। কথাগুলো কখনো আমি আপনাদের সাথে বলি নেই, কারণ এগুলো মানুষ মাত্র উপহাস করবে এজন্য। তবে আজকে ভিডিওর মাধ্যম থেকে বললাম। আসলে কথাগুলো বলতে গিয়ে চোখে পানি এসেছে। কেন জানেন? শুধু মায়ের কথা ভেবে মাকে খুব মিস করি। সবচেয়ে আপনজন, কাছের জন ছিল আমার মা। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং সব সময় আমাকে ভালোবাসবেন। আমি ভালোবাসবো আপনাদেরকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সবাই কিন্তু দেখবেন। আল্লাহ হাফেজ।